আসসালামু আলাইকুম। এপিসোড 2 এর শুরুতে আমরা লিওলকে দেখি। আজকেই ফুলমুনের রাত ছিল, তাই সে অঞ্জুর জন্য অপেক্ষা করছিল, কারণ তাদের আজকে দেখা করার কথা। সে অঞ্জুর জন্য অপেক্ষা করছিল। লিওল অঞ্জুর জন্য একটা জুতা কিনে এনেছিল। সে অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরেও অঞ্জু না আসায় সে যখন চলে যেতেই নিবে তখন তার কাছে অঞ্জু দৌড়ে আসে এবং তাকে কিস করে চলে যায়। দেচু লিওলের কাছে আসলে সে অঞ্জুকে খুঁজতে বলে। অন্যদিকে অঞ্জু ভাবে সে এটা কি করলো। এরপর সে লিওলকে সরি বলার জন্য আবারও সেখানে আসে, কিন্তু এতক্ষণে লিওল সেখান থেকে চলে গেছে। এরপর অঞ্জু বাসায় এসে তার মুখোশ এবং কাপড় পরে বেরিয়ে পড়ে, কারণ সেই হচ্ছে সেই চোর। এরপর সকালের সিন দেখানো হয়। অঞ্জু এক বাড়িতে চুরি করে ফেলেছে, তাই লোকেরা এসে পুলিশের কাছে কমপ্লেন জানাতে থাকে। দূরে দাঁড়িয়ে অঞ্জু এগুলো দেখে হাসছিল। তখন রাতের কিছু সিন দেখানো হয়। যখন সে চুরি করে পালাচ্ছিল তখন তাকে একজন দেখে ফেলেছিল, কিন্তু অঞ্জু বুদ্ধি করে তার জামা কাপড় চেঞ্জ করে লোকটির সামনে এসেছিল। লোকটি অঞ্জুকে বলেছিল, তুমি এই দিক দিয়ে কাউকে পালাতে দেখেছো? অঞ্জু বলে, না, আমি দেখিনি। এরপর অঞ্জু সেখান থেকে সোজা ওই বিধবা মহিলার বাড়িতে যায়। অঞ্জু খাবার দ্রব্যগুলো এই মহিলাকেই দেয় তার বাচ্চার জন্য। তখন মহিলাটি বাহিরে আসে এবং বলে, আমার বাচ্চা কান্না করছে। অঞ্জু বাচ্চাকে চেক করার জন্য ভেতরে যায়। অন্যদিকে লিওল ওই চোরের স্কেচ দেখছিল। সিন কাট হয়ে পরের দিনের সিন দেখানো হয়। রাজসভায় কিং লি উ সেই চোরের ব্যাপারে আলোচনা করছিল। সবাই বলে সে অনেক কম পরিমাণে চুরি করে, তো তার ওপর কেস না করলেও কোনো ক্ষতি হবে না। তখন কিং এর উপপত্নী বলে, চোর তো চোরই, তাকে ছেড়ে রাখলে সে অনেক বড় বড় চুরি করতেও পারে। এরপর সভা শেষ হলে সবাই চলে যায়। কিং মন্ত্রীকে বলে, সবাই শুধু তোষামোদি করতে ব্যস্ত, ন্যায় অন্যায় কেউ বোঝে না। কিন্তু মিনসিক এমন ছিল না। তখন মন্ত্রী বলে, আপনার কি তার কথা মনে পড়ে? তখন আমাদের অতীতের কিছু সিন দেখানো হয়। এখানে মিনসিক এবং মন্ত্রী কিং এর সামনে ছিল, আর কিং তার তরোয়াল মিনসিকের দিকে করেছিল। সে কিং এর কোনো একটা কথায় সম্মতি জ্ঞাপন করছিল না। আর এই মিনসিক লোকটি হলো অঞ্জুর বাবা। সিন বর্তমানে আসে। মন্ত্রী কিং এর উপপত্নীকে ইশারা করলে মেয়েটি কিং এর মনোযোগ আকর্ষণ করতে থাকে, অর্থাৎ এই মেয়েটি হয়তো মন্ত্রীর পাঠানো কেউ। এরপর দেখি মন্ত্রী সোজা এসে অঞ্জুর বাবার সাথে দেখা করে। তারা এখানে বসে কথা বলে। মন্ত্রী তার কাছে মাপ চায়। অঞ্জুর বাবা বলে, এগুলো বাদ দাও, আর তুমি আমার বাসাতে আমার মেয়ের জন্য যে উপহারগুলো পাঠিয়েছো এগুলোর কোনো দরকার নেই। আমি আমার মেয়েকে ভালো একটা জায়গায় বিয়ে দিচ্ছি। অন্যদিকে আমরা অঞ্জুকে দেখি, সে তার মার সাথে ছিল। এখানে সে বারবার লিওলকে কিস করার ব্যাপারটাই ভাবছিল। তখন সে তার মাকে বলে, জানো মা, আমার এক বান্ধবী একটা ছেলেকে কিস করেছে, কিন্তু সে ছেলেটিকে ঠিক মতো চেনেও না। তার মা বলে, তাহলে হয়তো মেয়েটি তাকে পছন্দ করে। অঞ্জু বলে, না, এরকম কিছু নয়, আর ওই মেয়ে তো অন্য এক জায়গায় বিয়েও ঠিক হয়ে আছে। তখন তার মা বলে, তাহলে নিশ্চয়ই মেয়েটির চরিত্র খারাপ। সিন চেঞ্জ হলে লিওলকে দেখি, সে তার মহলের সব দাসীকে একত্র করেছে এবং তাদেরকেও সে এই ব্যাপারেই বলতে থাকে যে হঠাৎ কোনো অপরিচিত মেয়ে এসে যদি তাকে কিস করে তাহলে এর মানে কি। সবাই বলে হয়তো মেয়েটি তাকে ভালোবাসে। অন্যদিকে আমরা হাইরিমকে দেখি। তার দাসী তাকে বলে, কয়েকদিন থেকে আপনাকে অনেক বেশি চিন্তিত মনে হচ্ছে। তখন হাইরিম জাইর ব্যাপারে ভাবে যে সে কেমন ছেলে। হবু বউয়ের সাথে নিজের উপপত্নীকে প্রথম দেখাতেই ড্রিঙ্ক করতে বলে। সে বলে, আমার বিয়ে কেমন একটা ছেলের সাথে হবে। তখন তার কাছে জাইর উপপত্নী আসে। হাইরিম অনেক ধরনের জামা বানাতে পারত। মেয়েটি বলে, তুমি এগুলো কার থেকে শিখেছো? তোমার মায়ের থেকে? তখন হাইরিম বলে, না, আমার তো মাই নেই। এরপর মেয়েটি জাইর কাছে এসে হাইরিমের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতে থাকে। বলে, কেমন মেয়ের সাথে তুমি বিয়ে করছো? ও একদমই ভালো নয়, ওকে বিয়ে করো না। এগুলো বলে সে চলে যায়। এখানে জাইর সাথে দুজন বন্ধুও ছিল, যার মধ্যে একজন ছিল অঞ্জুর ভাই দাইল, আর একজন যে বাজারে সেদিন লিওলকে মারতে চেয়েছিল ওই ছেলে। এখানে তারা তীর চালাচ্ছিল। দাইল তীর না মারতে পারলে তারা তাকে খেপায়। তখন দাইল বলে, আমার বোন অনেক ভালো তীর চালাতে পারে। অন্যদিকে দেখি দেচু অঞ্জুর একটা ছবি নিয়ে তাকে খুঁজতে থাকে এবং সবাইকে জিজ্ঞাসা করতে থাকে কেউ তাকে চিনে কিনা। এরপর দেখি দাইল দৌড়ে অঞ্জুর কাছে আসে এবং তার সাথে তাকে জাইর বাসায় নিয়ে আসে এবং তাকে তীর চালাতে বলে। সে অঞ্জুকে একটা আপেল দেখিয়ে বলে, তোমার এটাতে তীর মারতে হবে আর তোমার জিততেই হবে, কারণ আমি আমার বন্ধুদের সাথে বাজি ধরেছি। তখন জাইদের দেখে অঞ্জু তার ভাইকে বলে, তোমার এদের সাথে থাকা উচিত নয়, ওরা বড় লোক, ওরা ভালো মানুষ নয়। দাইল বলে, তারাই আমার ভালো বন্ধু। কিন্তু অঞ্জু একটা শর্তে তীর চালাতে রাজি হয়, যেন দাইল তাদের সাথে টাইম পাস না করে পড়াশোনায় মনোযোগ দেয়। তখন জাইরা অঞ্জুদের কাছে আসে এবং বলে, তুমি তো তোমার শর্ত দিয়ে দিলে, এবার আমি আমার শর্ত দিব। তারপর তারা দাইলের মাথায় অ্যাপেল রেখে অঞ্জুকে তীর চালাতে বলে। দাইল অনেক বেশি ভয় পেয়ে যায়। জাই অঞ্জুকে অনেক আজে বাজে কথা বলতে থাকে। তখন অঞ্জু তীর মেরে দেয়, কিন্তু সে একটা পাখিকে তীর মারে, তার ভাইকে মারে না। এরপর দাইল অঞ্জুর সাথে সেখান থেকে চলে যায়। তখন জাইর ফ্রেন্ড বলে, এই মেয়ের সাথে তোমার ভাইয়ের বিয়ে হওয়ার কথা না? এদিকে দাইলও অঞ্জুকে একই কথা বলে। অঞ্জু বলে, এটা তোমার আমাকে আগে বলা উচিত ছিল। অঞ্জু দেখে একটা জায়গায় অনেক লোক ভিড় করে দাঁড়িয়ে আছে।
তখন সে সেখানে গিয়ে দেখে গিলডমের ছবি লাগানো হয়েছে আর সবাই সেটাই দেখছে। অন্যদিকে লিওলের কাছে একজন ডিটেকটিভ আসে এবং বলে কালকে রাতে আমি গিলডমকে দেখেছিলাম কিন্তু তাকে ধরতে পারিনি। সেখানে একটা মেয়েও ছিল যার নাম অঞ্জু, সে হয়তো তাকে দেখে থাকবে। তখন লিওল বলে এই অঞ্জুকে? সে বলে অঞ্জু একটা ডক্টর, সে সবাইকে চিকিৎসা দিয়ে থাকে কিন্তু সে অনেক গরিব পরিবারের। তখন লিওল বলে আমি তার সাথে দেখা করতে চাই। তখন সেখানে কুইন আসে এবং লিওলকে বকতে শুরু করে, বলে তুমি কেন চিপের মেয়ের সাথে নিজের বিয়ে ভেঙে দিয়েছো, এর কারণ কি? তখন লিওল আবারও কিং এর বলা কথাগুলো ভাবতে থাকে যে আমি তো আমার মাকে রক্ষা করতে পারিনি কিন্তু তুমি তোমার মাকে করো। অন্যদিকে দেখি হাইরিম একটা বই পড়ছিল, এটা তাকে তার দাসী দিয়েছে কিন্তু এর মধ্যে অনেক খারাপ খারাপ ছবি ছিল যা হাইরিমের একটুও ভালো লাগে না। তখন বাহিরে প্রচুর মানুষের আওয়াজ শুনে হাইরিম বাহিরে আসে এবং গিলডমের ছবি দেখতে পায়। এখানে সে আরো একটা পোস্টারে একজনকে দেখতে পায় যাকে দেখতে লিওলের মতো ছিল। হাইরিম বলে এটাকে অনেক সুন্দর। এরপর হাইরিম তার বাবার কাছে আসে। তার বাবার সাথে কথা বলা শেষে হাইরিম বাইরে আসলে লিওলকে দেখতে পায়। সে চিনতে পারে এটা তো ওই পোস্টারের ছেলে, কিন্তু লিওল বলে আমি সেটা নই, ওটা অন্য কেউ। হাইরিম সরি বলে সেখান থেকে যেতে নিলে পড়ে যেতে শুরু করে। তখন লিওল তাকে ধরে ফেলে। এরপর লিওল চলে গেলে হাইরিম হা করে তাকে দেখতে থাকে। লিওল ওই বিধবা মহিলাটির সাথে দেখা করতে চাচ্ছিল। তখন ডিটেকটিভ বলে সে এখানে নেই, সেনাবাহিনীরা তাকে চিফ ইন্সপেক্টরের বাড়িতে নিয়ে গেছে কারণ তার বাসা থেকে যে চাল পাওয়া গেছে সেটা চিফ ইন্সপেক্টরের বাসা থেকে চুরি করা হয়েছিল, এই জন্য তারা তাকে তুলে নিয়ে গেছে। সিন চেঞ্জ হলে দেখি অঞ্জু চিফ ইন্সপেক্টরের ওয়াইফকে চেক আপ করছিল। তখন সে বাহিরে প্রচুর আওয়াজ শুনতে পায়। এখানে চিফ ওই বিধবা মহিলাটিকে জিজ্ঞাসা করছিল। চিফ তাকে বলে এই চালগুলো তুমিই চুরি করেছো তাই না, কেন করেছো বলো। সে মহিলাটির বাড়ি দখল করে নিতে চায়। তখন অঞ্জু তার সামনে আসে এবং মহিলাটিকে মাফ করে দিতে বলে। তখন চিফ বলে তোমার আমার সামনে এসে এই কথাগুলো বলার সাহস কি করে হয়, তুমি নিজের সীমার মধ্যে থাকো। সিন কাট হয়ে রাতের সিন দেখানো হয়। অঞ্জু রেডি হয়ে আজকেও চুরি করতে যাচ্ছিল কিন্তু আজ লিওল তাকে ধরে ফেলে। সে অঞ্জুকে বলে তুমি গিলডম তাই না। অঞ্জু তাকে দেখে ভাবে এ এখানে কি করছে। লিওল বলে আমি জানি তুমি চুরি করে গরিবদের সাহায্য করো, আমি জানি তুমি এগুলো গরিবদের জন্যই করো, তুমি অনেক ভালো মানুষ। তখন নিচে অনেকগুলো সেনাবাহিনী চলে আসে। তাদের দেখে অঞ্জু পালাতে শুরু করে। সে ভাবে লিওল কথার চালে তাকে ফাঁসাতে চাচ্ছে। সেনাবাহিনীরা তার ওপর তীর চালাতে শুরু করে। তখন অঞ্জু তীর চালালে তা লিওলের হাতে গিয়ে লাগে। তখন অঞ্জু দৌড়ে তার হসপিটালে চলে আসে। সে অনেক ভয় পেয়ে গিয়েছিল। তখন লিওলও সেখানে আসে এবং তাকে দেখে বলে আরে তুমি সেই মেয়ে না সেদিন আমার সাথে যার দেখা হয়েছিল। আর এপিসোড 2 এখানেই শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।